জেলা প্রশাসনের কাছে তো অনেকগুলো কমিটি আছে, স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা হাজার হাজার কমিটি আমার কাছে আসছে। প্রত্যেকটা যে লোকগুলো আছে এই কথা এই কমিটি তো আপনি করছেন, আমরা তো চেয়ারম্যান সাহেবের কাছে চেয়ারম্যান সাহেবের কাছে তখন আমরা গিয়েছিলাম। বাবা আপনি শুনেন কথা না, আমার কমিটির সভাপতি আমি বহু কমিটিতে আছে, একটা কমিটি আমার কাছে অনেক কমিটি, আমি একটা জেলার গুরুত্বপূর্ণ কমিটি আর একটা প্রাইমারি হাই স্কুলের কমিটি। মিডিয়াতে তো বলতে হবে, মিডিয়া তো ব্যাখ্যা না জানলে উনি তো আমার পর চাপা দিচ্ছে, মিডিয়াকে তো ব্যাখ্যা দিতে হবে। চেয়ারম্যান সাহেব যে কাছে যখন আমরা গেলাম, চেয়ারম্যান সাহেব বললেন যে আমি তো কাউকে ব্যক্তিগতভাবে চিনি না, চুল না টাকা এটা সম্পূর্ণ আমি কিভাবে চিনি? হ্যাঁ সম্পূর্ণ হিসাব এটা তবে স্যার আমাদের আবেদন বিতর্কিত লোকদের বাদ দিয়ে নতুন করে কমিটি করার একটা আপনি বলতেছেন যে আপনি কাউকে চিনেন না, ঠিক আছে। আচ্ছা আমি মানে তর্কের খাতে মাইনে নিলাম যে আপনি চিনেন না, কিন্তু আমরা যখন আজকে লিখিতভাবে আপনি বলতেছেন আমি জানি না চিনি না, আমরা এখন চিনাই দিলাম জানাই দিলাম আপনাকে যে এই লোকগুলা আপনি হলেন এই কমিটির সভাপতি। আপনি যে ছেলেটা দলীয় শৃঙ্খলা ভঙ্গের জন্য দল থেকে বহিষ্কার হয়েছে, এই লোকটা তো বিশৃঙ্খল, সুশৃঙ্খল না। উনি অসামাজিক জুয়ার সঙ্গে জড়িত, আপনার অনেক আছে, অনেক ডিপার্টমেন্ট আছে। আপনি এখন আমরা জামালপুরবাসী এখন আশা করবো, আমরা জামালপুরবাসী আশা করবো আজকে থেকে আপনি এদের বিরুদ্ধে অ্যাকশন নেন, তাহলে আমরা কোনো অভিযোগ নাই। আমাদের অসংখ্য লোক আসছে, আজীবন সদস্য সহ আমরা সবাইকে নিয়ে আসিনি, সবাইকে নিয়ে আসলে যাই বসুন ডিসির সাথে যোগসাযোগ শব্দটা যুক্ত করার অর্থ হচ্ছে আপনি ডিসিকে কোনোভাবে এই পক্ষপাত করেন। ডিসি এখানে কোনো বেনিফিট নেই, ডিসি এখানে এখানকার মানুষের কাউকে এভাবে ছিল। স্যার আপনি তো একতরফাই কমিটি পাঠাইছেন, যে সমস্ত লোকজন আমি তো অনেক কমিটি পাঠাই, সব কমিটিতে এই যাবৎকালে রেড ক্রিসেন্টের স্যার এই যাবৎকালে রেড ক্রিসেন্টের অ্যাডক কমিটি এরকম নিম্নমানের লোক আসে নাই। জিজ্ঞেস করেন যারা কমিটি জমা দিয়েছে, আপনি মনে করেন যে যারা জমা দিয়েছে তারা সঠিক না, তাদের বিরুদ্ধে তদন্ত আমরা বলছি তো যখন শুনছি কমিটি জমা হয়েছে আপনার কাছে এসে বলছি, এই টিমে এসে বলছে যে এনাদের নামে কিছু আছে। যাই হোক স্যার আমরা চাই রেড ক্রিসেন্টটা নতুন করে আবার আপনি যে যাচাই করে আপনার করেন, আপনার সভাপতি হিসেবে যেভাবে কমিটি অনুমোদন করবে ঢাকা থেকে এটা পাঠান চেয়ারম্যান অনুমোদন করে, ঠিক আছে। এখন ডিসি যদি কমিটি পাঠায়, চেয়ারম্যানের যদি পছন্দ না হয়, চেয়ারম্যানের কাছে যখন আপিল করবে তখন চেয়ারম্যান নিঃসন্দেহে এটা তো ওনাদের বিধান নাই, ওনারা এটা বলে যে ডিসির বাইরে আমাদের বিধান নাই। তাই ডিসির বাইরে বিধান করতে পারবে না। চেয়ারম্যান সাহেব বলছেন তাহলে তো আমরা টানা হাসরার মধ্যে আছি। কথা শেয়ার করাটা মোটেই শোভনীয় না, আপনি অফিশিয়াল কথা বলবেন, বিধান যদি না থাকে আপনি কমিটি না স্যার আপনার কাছে আপিল এটাকে বিবেচনায় নিয়ে তদন্ত সাপেক্ষে আপনি এটা আমার কমিটিটা পরিবর্তন করে দিন আমাদের। আমরা জি আপনার একটা আমি মনে করি একটা উদ্দেশ্য আপনাদের আছে, আপনারা আমাদের উদ্দেশ্য আমাদের কমিটির উদ্দেশ্য ভালো লোক আছে না, জনগণের যখন আমরা তো ক্ষুব্ধ, এটা একটা গণতান্ত্রিক দেশ, আমরা একজন সেক্রেটারি বিরুদ্ধে অভিযোগ করতে পারি, জনগণ বা তাহারা বললো আর সেক্রেটারি বাদ করে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ করতে পারি, আপনার সচিবের বিরুদ্ধে অভিযোগ জনগণ তো আপনি তো বাংলাদেশের বাইরে না, আপনি জনগণ থাকতে আপনি অভিযোগ দিতে পারেন। আপনার বিরুদ্ধে যদি আমাদের চোখে দেখে কত হাজার অভিযোগ আছে সেগুলোকে আমরা না, এটা 18 কোটি মানুষের অভিযোগ তো আপনি দেখলে হবে না। যে মানুষ যে নির্বাহী যে পদটা নির্বাহী এবং আপনি ডিসিকে জড়িয়ে ডিসির কাছে স্মারকলিপি দিচ্ছেন, ডিসির নাম যুক্ত করছেন, ডিসি নাকি এখানে যোগ সাজস করছে, ডিসি কিভাবে চেষ্টা করলো বলাতে পারবেন, কিভাবে যোগ সাজস করলো? আমার কাছে মেজরিটি পার্সেন্টের সাক্ষর যখন কমিটি পাঠিয়েছে, তখন তো আমি আপনার মাধ্যমে তো স্বাক্ষর নাই কমিটিতে, আমার জানা নাই। নাই আচ্ছা জানো এরপরে একটা কমিটি আসলো, সেক্রেটারি হিসেবে একজন আসলেন, 3 দিন না যাইতে সেই সেক্রেটারি বাদ করে দেবেন করে দিয়েছেন এখানে। এটার মানেটা কি? আপনি তো আমি মনে করি আপনি একজন ডিসিকে মানে এই পদে থাকা ব্যক্তিকে আপনি পছন্দ করতেছেন না, আপনাদের লাভালাভের সম্পর্ক আছে যেটা পাচ্ছেন না, সেজন্য ব্যক্তিগতভাবে আক্রমণ করতেছেন। এই লোকগুলো আপনার সেই লোকগুলো আমি কি বলে জানি, আপনারা যখন প্রশ্ন করবেন স্যার আপনি রিসিভ করে ফেলেছেন, রিসিভ করেছেন, কেউ ডিসির নাম যুক্ত করার চেষ্টা করলে এটাকে আমরা চরমভাবে প্রত্যাহার করি, এটাকে আমরা ডেলার চোখে দিকে আমরা মনে করি ডিসিকে ফাঁসানোর জন্য করা হচ্ছে।
না ম্যাডাম আমরা ওই সেন্স আমরা কিন্তু তারপরে ডিসি কেন যুক্ত আপনি কি জানেন যে এটা মিডিয়া আপনি জানেন আপনি নির্বাহী আমরা কথা বলবো না আমাদের নির্বাহী আপনি কথা বলতে মানা করেন আমার কথা হচ্ছে ডিসির সাথে যোগসাযোগ শব্দটা কেন ব্যবহার করবেন ডিসি এখানে কি করলো ডিসি তো আপনি ডিসি কিছু করেননি আমরা ঠিক আছে আপনি জানেন কি যে বর্তমান সেক্রেটারি আপনার গণমাধ্যমে হেডকিসের অফিসে সরাসরি বলছেন যে জেলা প্রশাসক পাঠাচ্ছেন জেলা প্রশাসক সাফ করেছে ঠিক আছে সেটা বলছেন জেলা প্রশাসক যে এই কথা বলার কারণে আপনি ডিসি নাম যুক্ত করে দিচ্ছেন এখন যদি আমি এটা পাঠাই তাহলে উনিও তো বলবেন ডিসির মাধ্যমে যাচ্ছে এখন যদি আমি পাঠাবো কালকে পাঠাবো এটা আবেদন আমাদের এখন যদি আমি পাঠাই কাল মাত্র না এটা আমি সরকার প্রতিষ্ঠান মাধ্যমে আবেদন যদি আমি এটা পাঠাই কাল আমরা একটু আমাদের আনুষ্ঠানিক কাজ শেষ ওই বাকি যদি আসলে ডিসি যোগসাযোগ করতে এটা আমাদের আবেদন এটাকে বিবেচনা করে আপনার প্রয়োজন ডিসিকে যুক্ত করা এখানে খুবই অন্যায় কাজ হয়েছে এটা আমি ঠিক আছে মানে শক্তভাবে প্রতিবাদ করছি আমরা লোকরা কি করেছে সেটা আপনি তদন্ত করতে পারেন তদন্ত করা আমরা যে বসাতে